ফুটপাতে শরবত নয়, বিক্রি হচ্ছে পচা ফলের বিষ। ঢাকা শহরের ব্যস্ত ফুটপাতে প্রতিদিন হাজারো মানুষ গরমে তৃষ্ণা মিটায় শরবত ও জুস পান করে, কিন্তু এই শরবতের পিছনে রয়েছে ভয়াবহ বাস্তবতা অনেকেরই অজানা। ঢাকা বাদামতলী ফলের আড়ত এলাকায় প্রতিদিন টনকে টন ফল আসে। আমরা, কলা, কমলা, আপেল, আনারস সহ নানা জাতের ফল। এসব ফলের মধ্যে অনেক ফলেই পচে যায়, কিছু থাকে মানুষের পায়ের নিচে মিশে থাকা ধুলাবালু মাটিতে। পাইকারি বিক্রেতারা এসব নষ্ট ফল আলাদা করে রাস্তার পাশে ফেলে দেয়। এই পচা ও নষ্ট ফল রাতের বেলা বা ভোরবেলা একদল মানুষ টোকায়। তারা বিনামূল্যে এইসব ফল সংগ্রহ করে নেন, পরে সেই পচা ফলগুলোকে ধুয়ে ফুটপাতের পাশে বসে বিক্রি করেন। শরবত ও ফলের জুস বিক্রেতারা এসব ফল কিনে নিয়ে যায়। ঢাকার অনেক এলাকায় যেমন গুলিস্তান, সদরঘাট, পল্টন, নিউ মার্কেট ও মিরপুর রাস্তায় এই ধরনের শরবত বিক্রেতা চোখে পড়ে। শরবত বিক্রেতারা ফলগুলো নেওয়ার পরে পচা অংশ কেটে ফেলে দেয় এবং ভালো অংশ শরবতে ব্যবহার করে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই ফলগুলো কতটা ভালো রয়েছে। এই ফলগুলো 50 টাকা কেজিতে কিনে নিয়ে সরাসরি শরবতে ব্যবহার করে। এই শরবত দেখতে সুন্দর, স্বাদে মিষ্টি, কিন্তু স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। পচা ফলে থাকা ব্যাকটেরিয়া, রাসায়নিক পদার্থ ও দূষিত পানি থেকে তৈরি করা শরবত খেলে সহজেই পেটে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়।